बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सरमत दर्दी आज़ाब व शिकस्ता कर दी, ईमा बाफेदाए चश्मे मस्ते कर दी। उमरी की बायात व अहादिस गुज़ास्ते, रब्ती व निसारे बुत परस्ती कर दी। चश्मे मस्ते आ जावे, जुल्फे दाराजे आ जावे, मैं परस्ती आ जावे, फितना ताराजे आ जावे। पीर पूजारक बाबा आमिर खसरुर সেই গোপন কালামখানি পাঠ করার পরে আমি পীর পূজারক যে একটি বিশেষ বিষয় সুফিবাদের উপরে মুর্শিদের প্রতি যে প্রেম বিশেষ একটি প্রয়োজন তা এখানে আমি বলার চেষ্টা করছি মাত্র। চশমে মাস্তে আজবে, চশমে মানে চোখ। ওগো মুর্শেদ মাহবুবে এলাহি নিজামুদ্দিন আউলিয়া, আপনার চোখগুলি দেখতে কি অপরূপ সৌন্দর্য। চশমে মাস্তে আ যাবে, জুলফে দারাজে আ যাবে, জুলফ মানে চুল। মাহবুবে এলাহি বাবা নিজামুদ্দিন আউলিয়ার চুল কোমর পর্যন্ত পড়তেন। জুলফে দারাজে আ যাবে, কি আজব। আজাব শব্দের অর্থ হলো আজব, কি আশ্চর্য, অ্যাস্টনিশ আমরা যেভাবে বলি। मैं परस्ती आ जाবে, আমিও পূজারক হিসাবে খারাপ নই। দুই লাইন পীরের প্রশংসা করলো, আবার সে নিজের প্রশংসাটাও করে নিল। এটাই মাহবুবে এলাহি নিজামুদ্দিন আউলিয়ার প্রেমিক বাবা আমির খসরুর কথা। আবার সাধারণ মানুষ যে বলতেছে ফিতনা তারাজে আ যাবে, মানুষের টিটকারি অট্টহাসি যে ক্রিটিসাইজগুলি সেগুলিও আজব, সেগুলিও আশ্চর্য, সেগুলিও আমি দেখে অবাক হই। খাজা গরিবে নওয়াজ হাজা হাবিবুল্লাহ মা তাফি হুব্বুল্লাহ শায়ন শায়লি আফতাবে অলি সুলতানুল হিন্দ হিন্দাল অলি আতায়ে রসুল ইয়া শেখ সৈয়দ মাওলানা মঈনুদ্দিন হাসান সঞ্জারি আল হোসাইনি আল হাসানি আলাইহিস সালাতু সালাম, উনিও এভাবে বলেছেন। अगर मैं रिंदी की खारा बाती ना बानू तो सैयद मेरा नाम नहीं। আমি যদি সর্বস্ব আমি আমার মুর্শিদকে বিলিয়ে দিয়ে না থাকি তাইলে আমি সৈয়দ না। পীর পূজারক হযরত বেলাল বলেছিলেন, আমি মোহাম্মদের গলিতে বসে মোহাম্মদেরই পূজা করি, এতে আমি বেহেশত পাই চাই না পাই তাতে আমার কোনোই আপত্তি নেই। কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কে আল্লাহকে ভালোবাসতে চায় সেজন্য আমার হাবিবকে ভালোবাসে। এই ভালোবাসাটাই হলো এই লাইনের মূল বিষয়। এজন্য কোরআনে বলতেছে হুব্বুন। কুলিন কুনতুম সুন্নাত বলেনি, সুন্নাত শব্দের অর্থ হইল আইন। কুলিন কুনতুম খব বলে নাই, ডরাও আমাকে, কে ডরাই ডরাই ভালোবাসো তাও বলে নাই। কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কে আমাকে ভালোবাসতে চায় সেজন্য আমার হাবিবকে ভালোবাসে। তো খাজা গরিবে নওয়াজের কথা বললাম, হযরত বেলালের কথা বললাম, এখন আমির খসরুর কথাটি দিয়ে আমি কিছু কথা বলবো। বাবা আমির খসরু এতটাই তার মুর্শিদ বাবা নিজামুদ্দিন আউলিয়ার প্রতি এতই প্রেমিক ছিল যে সেটা ভাষায় প্রকাশ করা যায় না। তো বাবা নিজামুদ্দিন আউলিয়া যখন তার চলে যাওয়ার সময় হলো, যখন তার পর্দা গ্রহণের সময় হলো, দেখলো যে এই খসরুর সামনে দিয়ে আমি কিভাবে যাই। কারণ বাবা আমির খসরু তার মুখপানে তাকিয়ে থাকতো, মুর্শিদের পানে তাকিয়ে থাকতো। উনি কি কখন কি লাগে না লাগে, কি প্রয়োজন কি প্রয়োজন না, উনি কিসে ভালো লাগবে কিসে ভালো লাগবে না, সেটা উনি সবসময় খেয়াল রাখতেন বাবা আমির খসরু। একটু কথা মাঝখানে বলে রাখতে চাই যে এই যে সুফিবাদ, এই যে সুফি শব্দটি, এই যে সুপাহা শব্দ থেকে এসেছে। সেই মহানবীর সময় অতি প্রিয় কিছু সাহাবী ছিলেন, তারা মহানবীর কাছ সামনে বসে থাকতেন এবং তারাও এরকম মহানবীর পানে তাকিয়ে থাকতেন।
এবং মহানবীর কখন কি লাগবে না লাগবে, কখন কি প্রয়োজন, সেই দিকেই তাকিয়ে থাকতেন। তাদের নিজের ঘরে যতটুকু প্রয়োজন একবারে না হইলেই নয়, ততটুকু তা সংসারে দেওয়ার পরে মহানবীর বারান্দার মধ্যে বসে থাকতেন। এজন্য তাদেরকে বলা হতো আসহাবুল সুফাহা, বারান্দার অধিবাসী বা সোফার অধিবাসী, এভাবে বলা হতো। তো এই সুফা শব্দ থেকে সুফি শব্দের উৎপত্তি হয়েছে। আধ্যাত্মবাদ এখান থেকে যে শুরু হয়েছে, যে মুর্শিদের প্রতি প্রেম, মুর্শিদের কাছ থেকে সে এলমে লাদুনী যদি গ্রহণ করা না যায়, তাহলে এই পাঠ্যপুস্তক পাঠ করে যে জ্ঞান অর্জন করা যায়, সেই জ্ঞান দিয়ে কিন্তু সে আধ্যাত্মবাদের রহস্য লোকের জ্ঞান পাওয়া যায় না। যার জন্য কোরআন বলতেছে অমানুতিয়ান হেকমাতান ফাকাদ খাইরান কাসিরাও, আমি যাহাকে এলমে লাদুনী দান করেছি তাহাকে যথেষ্ট এনাফ কল্যাণ দান করেছি। বাবা নিজামুদ্দিন আউলিয়া যখন পর্দা গ্রহণের সময় হইল, বাবা আমির খসরুকে বলল, বাবা তুমি খাজা খানজাহান আলী কাছে আমার এই পাগড়ি আর এই টুপি দিয়ে আসো খেলাফতের। বাবা আমির খসরু বলল, না আমি যেতে পারবো না বাবা, যে পীরের হুকুম মানতে হয় জানো, যাও। কয় না বাবা আমি যেতে পারবো না, অবাধ্য হচ্ছে কেমন যেন একটি। তখন বাবা আমির খসরুর যে পীর ভাইরা আছে, গুরু ভাইরা আছে, তাদেরকে ডাকলো যে খসরুর একটু বলো যে যাতে বাংলাদেশে খাজা খানজাহান আলীর কাছে গিয়ে এই টুপি আর পাগড়িটা যেন দিয়ে আসে। তো তারাও বলল যে না আমি যেতে পারবো না। তখন আবার বাবা নিজামুদ্দিন আউলিয়ার সামনে আবার এসে বসলো, বলল বাবা তুমি বাংলাদেশে যাও, খাজা খানজাহান আলীর কাছে যাও এবং এই টুপি পাগড়ি দিয়ে আসো। বাবা আমি যেতে পারবো না। তুমি যেতে পারবো না, পীরের হুকুম মানতে হয়, তুমি তা কি জানো? বাবা আমি জানি, পীরের হুকুম মানতে হয় বাবা, আমি তা ভালো করে জানি। তাহলে যাও। না বাবা আমি যেতে পারবো না। পীরের হুকুম না মানলে যে মুরিদ থেকে খারিজ হয়ে যায় এটা জানো? বাবা তা জানি। তাহলে তো তুমি মুরিদ থেকে খারিজ হয়ে যাইবা। বাবা আমি মুরিদ থেকে খারিজ হয়ে যাই, কিন্তু আমি বাবা নিজামুদ্দিন আউলিয়া মাহবুব এলাহিকে যে আমি ভালোবেসেছি, এই ভালোবাসা খারিজ হবে না। কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি হিবিকুমুল্লাহ, সেই ভালোবাসার সেই প্রমাণ দিলেন আবার উনি। তখন মুর্শিদ বাবা নিজামুদ্দিন আউলিয়া কেঁদে দিলেন। তার কাঁধা দেখে, তার কাঁধার অবস্থা দেখে সেই কেঁদে ফেললেন, যে সেটা দেখে বাবা আমির খসরুও কেঁদে দিলেন। তার সেই দুইজনার সেই যে কান্নার রোল দেখে অন্য অন্য গুরু ভাইয়েরাও তারাও কেঁদে ফেললেন। তখন বাবা আমির খসরু সেই মাথার মধ্যে মুর্শিদের দেওয়া জিনিস সে ব্যাগের মধ্যে না নিয়ে সে মাথার মধ্যে এরকমভাবে নিয়ে তারপরে রওনা হইলেন টুপি আর পাগড়ি নিয়ে বাংলাদেশের খাজা খানজাহান আলী বাবার কাছে। এদিকে বাবা নিজামুদ্দিন আউলিয়া বললেন যে এখন তাড়াতাড়ি সবাই তোমরা করে ফেলো, ব্যবস্থা করো, আমি চলে যাব, তোমরা কেঁদো না, আমার তো চলে যেতেই হবে, আমি চলে যাই। তো ওনার সমাধি হইল, উনি চলে গেলেন। এদিকে বাবা আমির খসরু, আমি সংক্ষেপে বলছি, বাবা আমির খসরু বাংলাদেশ থেকে আবার যখন ফেরত আসলেন, তখন সেই একটি বেহালা ছিল ওনার হাতে, সেই বেহালাটা দিয়ে দূরে ওনাকে সেই মাজারে যেতে নিষেধ করা হয়েছিল। তা ওখানে বসেই উনি বেহালা দিয়ে গান গাইতেছিলেন, कैसे लागे जियारा मोरे। ओगो माहबूब एलाही निजामुद्दीन आउलिया जीवने যৌবনে আমি বিবাহ করি নাই, আমি সংসার করি নাই, আমি কোনো কাজকর্ম করি নাই, আমি আমার মুর্শিদের পায়ে আমি সার্বক্ষণিকভাবে তার কদম মোবারকে আমি আমার সময় কাটিয়ে দিয়েছি। ওগো মাহবুব এলাহি নিজামুদ্দীন আউলিয়া, আমি জীবনে যৌবনে কিছুই চাই নাই, তোমার কাছে শুধু তোমার প্রেম চেয়েছি। আমি যে সব কিছু উৎসর্গ করলাম ওগো মাহবুবে এলাহি, এটা তোমার কাছে কেমন লাগলো? कैसे লাগে জিয়ারা মোরে, এটা তোমার কাছে কেমন লাগলো ওগো মাহবুবে এলাহি নিজামুদ্দীন আউলিয়া? এটা একটা ঠুমরি আছে, শাহ নুসরাত ফতে আলী খানের যে বাবা, ওনার সেই কালামখানি উনি গেয়েছেন।
এটা আপনারা হয়তো শুনলে ভালো লাগবে। कैसे लागे जियारा मोरे।